কারক আর অকারক সম্পর্ক। এই কারক কি এবং অকারকটা কি? কারক তোমরা জানো, ক্লাস 7 থেকে করে আসছো। কারক হলো, প্রথমে বুঝতে হবে যে কারক কাকে বলে। এই কারক বিভক্তি নির্ণয় করাটা মানে পারে না বলে সেই প্রশ্নগুলোকে ছেড়ে দিয়ে চলে আসে এবং এটা একটা বিরক্তিকর লাগে। কিন্তু কারক বিভক্তি খুব খুব সহজ একটা জিনিস। তোমাদের 7, 8 বাদ দিয়ে 9, 10 এবং মাধ্যমিক পরীক্ষাতে এই কারক অকারক সম্পর্ক বা কারক বিভক্তি নির্ণয় এইগুলো কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আসে। তোমরা যদি কারকটা নির্ণয় করতে পারো তোমাদেরই উপকারে। শিক্ষার্থী কেমন আছে তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে কারক আর অকারক সম্পর্ক নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করি। চ্যানেলটা নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে নিও। দেখো কারক কি? কারক হচ্ছে, দেখো এই যে ক্রিয়াপদ, আমরা জানি তো ক্রিয়াপদ কাকে বলে। ক্রিয়াপদ কাকে বলে? ক্রিয়াপদ হচ্ছে যে পদের দ্বারা কাজ করা বোঝায় তাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য পদ ও সর্বনাম পদের সম্পর্ককে কারক বলে। তাহলে কারক কাকে বলে বুঝতে পারছো? এইটাও কিন্তু একটা প্রশ্ন হিসাবে তোমাদের আসতে পারে। তাহলে কারক হলো ক্রিয়াপদের সঙ্গে, বাক্যের মধ্যে ক্রিয়াপদের সঙ্গে এবং নামপদ বা সর্বনাম পদের সঙ্গে যে সম্পর্ক রাখে তাকেই বলা হচ্ছে কারক। যেমন আমি রামের তলায় দাগ দিয়ে বললাম, এখানে প্রশ্ন থাকবে যে রাম কি কারক? তাহলে কর্তা যখন সরাসরি কাজ করে তখন সেটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ হয়ে যায়। তাহলে রাম, আর এটা হচ্ছে ফুল পাড়ে, পাড়েটা হচ্ছে ক্রিয়া। তাহলে এখানে প্রশ্ন করতে হবে, এখানে 6 রকমভাবে প্রশ্ন করতে হবে। দেখো রাম কি পাড়ে? রাম হচ্ছে ফুল পাড়ে, তাহলে ফুলের তলায় দাগ নেই, তাই তো? তাহলে রাম কোথায় আছে? বনে, বনের তলায় দাগ নেই। এই যে পাড়ে, এই পাড়েটাকে প্রশ্ন করতে হবে। কি পারে? ফুল পারে, তাহলে ফুলের তলায় তো দাগ নেই, তাহলে আমি ফুলটার কারক বিভক্তি নির্ণয় করব না। কে পারে? না রাম পারে, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে পারে রাম উত্তর এলো, তাহলে রামটা হচ্ছে আমাকে কারক নির্ণয় করতে হবে। তাহলে রাম সরাসরি কাজটা করছে, ফুল পাড়ার কাজটা সরাসরি করছে, সেই জন্য রাম হচ্ছে কর্তা, অর্থাৎ এইটা হবে কর্তৃকারক বা কর্তৃ সম্বন্ধ। এইটাকেই বলা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। এই যে রামের সঙ্গে পাড়ের যে সম্পর্কটা, এইটাকেই বলা হচ্ছে কর্তৃ সম্পর্ক, অর্থাৎ এটা হচ্ছে কর্তৃকারক। তাহলে কারকটা কি বুঝতে পারলে? এবার ধরো ফুলের তলায় দাগ দিয়ে কি পারে? ফুল পারে, ফুল হচ্ছে কর্ম, তাহলে এইটা হচ্ছে কর্ম সম্বন্ধ বা কর্মকারক, তাহলে এটা হচ্ছে কর্মকারক। রাম কোথায় ফুল পারে? বনে। কোথায়, কখন, কবে, এইগুলো হচ্ছে এইসব দিয়ে প্রশ্ন করলে পারে হয় অধিকরণ কারক। অধিকরণ কারক, ঠিক আছে। এবার যদি বলি রাম স্বহস্তে, এখানে আমি একটা লিখিনি, স্বহস্তে বনে ফুল পাড়ে। স্বহস্তে মানে নিজের হাতে বনে ফুল পাড়ছে। তাহলে কিসের দ্বারা ফুল পাড়ছে? না নিজের হাতের দ্বারা, তাহলে দ্বারা দিয়া কর্তৃক হচ্ছে করণ কারক। করণ কারক। ফুল পাড়ে পূজার জন্য, আমি যদি লিখি পূজার জন্য, পূজার জন্য, কি জন্য ফুল পাড়ে? পূজার জন্য, জন্য হেতু এগুলো হচ্ছে নিমিত্ত কারক। তাহলে এই যে নিমিত্ত, অধিকরণ, কর্ম, কর্তৃ, এইগুলোকে বলা হচ্ছে সম্বন্ধ। সম্বন্ধটা কি? এই রামের সাথে পাড়ের যে সম্পর্ক সেটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ, বনের সঙ্গে পাড়ের যে সম্পর্ক এটা হচ্ছে অধিকরণ সম্পর্ক, ফুলের সঙ্গে পাড়ের যে সম্পর্ক এটা হচ্ছে কর্ম সম্পর্ক, এবং পূজার জন্য সঙ্গে যে পাড়ের সম্পর্ক এইটা হচ্ছে নিমিত্ত সম্পর্ক। তো এই সম্পর্কগুলোই হচ্ছে কারক। তাহলে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সরাসরি সম্পর্ক থাকে সেই সম্পর্কটার নামই হচ্ছে কারক। আশা করি বুঝতে পেরেছ। এবার তাহলে অকারকটা কি? অকারকটা হচ্ছে, দেখো অকারকটা তো আরোই সোজা। অকারক হচ্ছে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকবে না, সেই যে পদের দ্বারা, সেগুলো হচ্ছে অকারক পদ। এর ব্যাপারটা ক্লিয়ার করে দিই। কারকের ক্ষেত্রে কি ছিল? বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক। আর অকারক যে পদ, অকারক পদ তোমাদের এইরকমভাবে প্রশ্ন থাকে যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য একটি বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ককে বা সর্বনামের সম্পর্ককেই অকারক পদ বলে। তাহলে কারকের বেলায় ছিল বিশেষ্য সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, আর
অকারকের বেলায় বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে আর একটা বিশেষ্য বা সর্বনামের সম্পর্কটাকেই বলা হচ্ছে অকারক পদ। যেমন দেখো, অকারক পদ হচ্ছে আবার দুই রকমের, সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। এই অকারক পদ হচ্ছে দুই প্রকারের, একটা হচ্ছে সম্বন্ধ পদ আর একটা হচ্ছে সম্বোধন পদ। প্রথমে আসি এই সম্বন্ধ পদের কথা। সম্বন্ধ পদ এমনি আমি এই সংজ্ঞাটা যেটা দিলাম, এই সংজ্ঞাটা ছাড়াও আর একটা সংজ্ঞা আছে, সেইটাও ঘুরিয়ে তোমাদেরকে আসতে পারে। যেমন দেখো, যে পদের দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর অধিকার বোঝালে পারে সেই পদকে সম্বন্ধ পদ বলে। বোঝা গেল? তাহলে এই একই জিনিস, এই যে সর্বনাম বা বিশেষ্য পদ বা ব্যক্তি বা বস্তু, কোনো ব্যক্তি বা বস্তু মানে অন্য একটি বিশেষ্য বা সর্বনাম বা অন্য একটি বিশেষ ব্যক্তি বা বস্তুর সম্পর্ককেই বলা হচ্ছে অকারক পদ বা সম্বন্ধ পদ। ক্লিয়ার হলো? দেখো, অকারক পদ দুই প্রকার, একটা হচ্ছে সম্বন্ধ পদ, একটা হচ্ছে সম্বোধন পদ। সম্বন্ধ পদটা প্রথমে জানবো। সম্বন্ধ কত রকমভাবে হতে পারে। কর্তৃ সম্বন্ধ হতে পারে, কর্ম সম্বন্ধ হতে পারে, করণ সম্বন্ধ হতে পারে। সম্বন্ধ পদের অনেকগুলো ভাগ রয়েছে। যেমন দেখো, সুন্দর, বাচ্চার হাসি খুব সুন্দর। এখানে তোমাকে বলবে যে কারক নির্ণয় করো, এখানে কিন্তু কারক হবে না, এখানে কিন্তু সম্বন্ধ পদ হবে। কার হাসি? না বাচ্চার হাসি। তাহলে এই যে বাচ্চার হাসি, কার হাসি? কে হাসছিল? বাচ্চা হাসছিল, সেই বাচ্চার হাসিটা খুব সুন্দর দেখতে, তাই তো? তাহলে এই যে বাচ্চার হাসিটা, এইটা হচ্ছে সম্বন্ধ পদ। কি সম্বন্ধ? না কর্তৃ সম্বন্ধ। যে হাসে সেই তো কর্তা, মানে যে কাজ করে সেই তো কর্তা। তাহলে কার হাসি বা কে করেছে, কে খেলো, কে হাসছে, তাহলে এখানে বাচ্চার কথা উল্লেখ আছে, তাহলে বাচ্চার হাসি। এইবার এই যে সম্বন্ধ পদ চেনার সবথেকে একটা গোপন কৌশল হলো এই পদের সঙ্গে, বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে কি থাকবে? এই যে র বা এর, এই বিভক্তিটা যুক্ত থাকবে। এই বিভক্তিটা যুক্ত থাকার মানেই হচ্ছে সেইটা তার অধিকারে চলে যাওয়া। বাচ্চার হাসি, হাসিটা কার? না বাচ্চার, অন্য কারো নয়। এটা কি দিয়ে বোঝানো হচ্ছে বাচ্চার হাসি? র বা এর দিয়ে। বাচ্চার এই যে র দিয়ে বোঝানো হচ্ছে এই সম্পর্কটাকে। সেই জন্য এটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। ক্লিয়ার হয়েছে? কার মামা? সুরজের মামা। এই যে সুরজের মামা, মামাটা কার? না সুরজের। এইটা হচ্ছে কর্তৃ সম্বন্ধ। অতএব এবার দেখব কর্ম সম্বন্ধ পদ। বৃক্ষের যত্ন, কিসের যত্ন? না বৃক্ষের যত্ন। এটা হচ্ছে কর্ম সম্বন্ধ পদ। তারপরে ধরো দরিদ্রের সেবায় নিয়োজিত থাকো। দরিদ্রের সেবায়, কিসের সেবায়? দরিদ্রের সেবায়। এগুলো হচ্ছে কর্ম সম্বন্ধ। এবার দেখো করণ সম্বন্ধ কীরকম হবে, দেখো, বিচার পেল। কলমের খোঁচায় লোকটি বিচার পেল। তাহলে কলম দ্বারা যে খোঁচানো, কলম দ্বারা খোঁচা, তাহলে হচ্ছে কলমের খোঁচা, যে দ্বারা দিয়া কর্তৃক, এগুলো হচ্ছে সব করণ সম্বন্ধ। এটাগুলো কি? বাঁধ ভেঙে গেল, বালির বাঁধ। বাঁধটা কি দ্বারা নির্মিত? বালি দ্বারা নির্মিত। তাহলে বালির বাঁধটা হচ্ছে ভেঙে গেল, তাহলে এইটা হচ্ছে করণ সম্বন্ধ। তো এইগুলো হচ্ছে করণ সম্বন্ধ। এবার দেখো পূজার বাজনা বাজছে, তাহলে পূজার জন্য যে বাজনাটা বাজানো হয় সেটাকেই বলা হচ্ছে পূজার বাজনা। তাহলে পূজার বাজনা, তাহলে এইটা হচ্ছে পূজার জন্য বাজনা, নিমিত্ত। পড়ার জন্য যে বই সেটাকেই বলা হচ্ছে পড়ার বই, তাহলে জন্য, এইটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। এটা হচ্ছে নিমিত্ত সম্বন্ধ। এবার অপাদান সম্বন্ধ দেখো। বাঘের ভয়, বাঘ থেকে ভয়, বাঘ হইতে ভয়, বাঘের ভয়, এটা হচ্ছে অপাদান সম্বন্ধ। এবার অধিকরণটা দেখো, গ্রামের কৃষক, কোথাকার কৃষক? গ্রামের কৃষক, তাহলে হচ্ছে এটা হচ্ছে অধিকরণ, গ্রামের কৃষক। তারপরে ধরো বনের বাঘ, কোথাকার বাঘ? কোথার বাঘ? বনের বাঘ, তাহলে এইটা হচ্ছে অধিকরণ সম্বন্ধ। তাহলে এই যতগুলো কারক আছে ততগুলোই কিন্তু সম্বন্ধ পদ কিন্তু নির্ণয় করা যায়। সবই একটা সিমিলারিটি দেখো, সবগুলো সম্বন্ধ পদের সঙ্গেই কিন্তু দেখবে যে র অথবা এর যুক্ত আছে। এইটাই একটা চেনার সবথেকে লক্ষণ।
আর সংজ্ঞাটা যদি মনে রাখতে নাও পারো তাহলে এই যে র আর এর যুক্ত আছে এইটার কিন্তু কারক বিভক্তি নির্ণয় করা যাবে না, কারণ এর সঙ্গে ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এবার দেখো সম্বোধন পদ, যে পদের দ্বারা, খুব সহজ জিনিস, যে পদের দ্বারা কাউকে আহ্বান করা হয় বা ডাকা হয় সেই পদটাকেই বলা হচ্ছে সম্বোধন পদ। যেমন দেখো আমরা তো বলে থাকি যে হে ভগবান বা হে ঈশ্বর, এই যে এইভাবে ভগবানকে বা মোহাম্মদকে বা আল্লাহকে এই যে ডেকে যে কিছু বলা, সেই যে শব্দটা দিয়ে ডাকা হচ্ছে হে, এই হে শব্দটা হচ্ছে সম্বোধন পদ। ওগো শুনছো, এই যে আহ্বান করে বলা হচ্ছে এই যে ওগো, ওগো কথাটা হচ্ছে ওগো কথাটা হচ্ছে সম্বোধন পদ। একটা কথা কিন্তু মনে রাখবে, এই সম্বোধন পদ কিন্তু শূন্য বিভক্তি হয়, আর এইগুলোর পরে কিন্তু বিস্ময়সূচক একটা চিহ্ন থাকতে পারে, আবার বা কমাও থাকতে পারে, যেমন হে, রে, কিরে কোথায় যাবি, ঠিক আছে। এই সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটো পদই কিন্তু অকারক পদ। তাহলে আজকের ভিডিওটাতে কারক এবং অকারক পদ সম্পর্কে তোমরা চিনলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।